নমস্কার, আমি সমীরণ ব্যানার্জি, ড্রিম টিম প্রোডাকশনের কো-ওনার, ডিরেক্টর, রাইটার এবং মাঝে মাঝে অ্যাক্টিংও করি। যখন আমি অ্যাফোর্ড করতে পারি না অ্যাক্টর, আমি নিজে অ্যাক্টিং করে দিই। যখন এটা পারে না যে আমাকে অ্যাক্টিং করাতে চায় কিন্তু আমি করতে চাই না, কারণ আর তাহলে ক্যামেরাটাকে ধরবে, এরকম ব্যাপারটা। কিন্তু আমি ভালো রোল দিয়েছিলাম, কিন্তু আজও টমসেন মোটামুটি এরকম। এই যে লিগেসিটা কি ফলো হবে আমি জানতে চাই। আমি তো ফলো করতে চাই, কারণ টমসেন দেখে সব থেকে বেস্ট কমপ্লিমেন্ট যেটা প্রমিত পেয়েছিল অ্যাজ অ্যান অ্যাক্টর, আমার মনে হয় না কেউ দিয়েছে। সেটা আমারই একজন পরিচিত, মানে তনুস্থিতি বলে একজন আছে, সে বলেছিল পাক্কা ছাগল লাগছে চরিত্রটা। তো তো অ্যাজ অ্যান অ্যাক্টর ইটস আ কমপ্লিমেন্ট, ক্যারেক্টারটা সত্যি ছাগলই ছিল। তো যদি অ্যাবসলিউটলি কমপ্লিমেন্ট। আমার যেটা মনে হয় যে লিগেসির কথাটা এলো, তুমি অ্যাজ আ ডিরেক্টর তোমার এই লিগেসিটা কেন মনে হলো যে রকোকে ফিরিয়ে আনো? রকো কে? রকো ইজ আমার অল্টার ইগো একটা। মানে রকো এমন একটা ক্যারেক্টার যেটা আমি হতে চাই কিন্তু হওয়া উচিত নয়। মানে রকো যেটা ওয়ানলার যে ক্যারেক্টারটাই প্লে করেছিলাম, আমারও এরকম অনেক বন্ধুবান্ধবের রাগ আছে, ঠিক আছে, তাদেরকে আমি দেখাই না। তারাও আসে আমার সাথে মাল খেতে, আমি মাল অফার করি, তারা খেয়ে চলে যায়। কিন্তু রকো যেটা করেছিল যে মাল খেতে দেয়নি, আমার ইচ্ছা করে, করতে পারি না। ওটা আমার একটা কি বলবো, একটা এসকেপিস্ট একটা মানে নেচার, যেটা আমি পোট্রে করি থ্রু রকো। বাংলায় সুপ্ত বাসনা বলে, লুপ্ত অ্যান্ড সুপ্ত। লুপ্ত আচ্ছা না, সুপ্ত না, সুপ্ত লুপ্ত তো হ্যাঁ, वैसे तो बहुत ने मारा है। ওটা গুপ্ত থাক। And what about this hashtag vacation? তোমার আইডিয়াটা স্ট্রাইক কি করে? আচ্ছা, কত রাগ আছে বলো তো তোমার? কত রাগ, আমি তো সেটা তো ওটা আসছি। তো হ্যাশট্যাগ ভ্যাকেশনের আইডিয়াটা কি করে এলো, যে আমি বহুদিন আগে একটা সিনেমা বেরিয়েছিল কাইপোছে, ঠিক আছে, ওই চেতন ভগতের লেখা বই, তার উপরে এই সিনেমাটা হয়েছিল। তো সেখানে ওই যে ইনসিডেন্টটা দেখায়, গোধরা ইনসিডেন্ট, যেখানে কার সেবকদের মারা হয়েছিল। হ্যাঁ, তো ওই ইনসিডেন্ট আমি সিনেমাটা এমনি দেখছিলাম, অনেকবার দেখেছি, সেদিনকেও দেখছিলাম। দেখতে দেখতে আমার মনে হলো যে এই যে ইনসিডেন্টটা, গোধরা ইনসিডেন্ট, এটা অতটা মানে কি প্ল্যাটফর্মে আনা হয় না, যেভাবে 9/11-কে আনা হয়, যেভাবে 26/11-কে আনা হয়, ঠিক আছে, যেভাবে মানে ওসামা বিন লাদেনকে যেভাবে হাইলাইটেড রাখা হয়, ঠিক আছে, এটাকে বলে আর কি রিলিজিয়াস ফ্যানাটিসিজম, ঠিক আছে। মানে এই ব্যাপারটা কিন্তু গোধরা ইনসিডেন্টটা অতটা চর্চায় নেই, তখন ছিল। হ্যাঁ, তো আমার মনে হয় যে কোনো ইনসিডেন্টকেই না বেস করে এই যে রিলিজিয়াস ডগম্যাটিজম, মানে আমি আগেই বলে দিই, দিস মুভি ইজ নট এগেনস্ট এনি রিলিজিয়ান, ইট ইজ এগেনস্ট রিলিজিয়াস ডগম্যাটিজম। ওকে, তো মানে এরকম একটা প্লট উইভ করি যেখানে আর কি, যে 5টা বন্ধু এমন একটা সিচুয়েশানে পড়ে গেছে যেখানে একটা মানে কমিউনাল রাইট হয়ে গেছে, কারফিউ লেগে আছে জায়গাটা, সেখানে 5টা হিন্দু গেছে ঘুরতে, তারা আটকে গেছে, আর তারা ওখানে গিয়ে এন্ডেঞ্জার্ড স্পিসিস হয়ে গেছে। হ্যাঁ, সংখ্যালঘু, বিকজ ওটা কিন্তু মুসলিম প্রোন্ড এরিয়া। ওকে, ওরাও এই 5টা বন্ধু ওখানে মাইনরিটি। আমরা কি এখানে রাইট দেখিয়েছি? না, দেখাইনি না, আমরা রাইট দেখাইনি। আমরা যেটা করেছি সেটা হচ্ছে রাইট হয়ে গেছে, এই অ্যাম্বিয়েন্সটা রেখেছি, সিউডো অ্যাম্বিয়েন্স, আর রাইট হওয়ার কারণটা দেখিয়েছি, রাইটটাকে দেখাইনি। আচ্ছা, এবার এই কারণের মধ্যে কখনো এটা ফিলিং হয়নি যে মার খেয়ে যাবো? অ্যাকচুয়ালি যখন লিখছিলাম তখনই, যখন আমার মানে ডায়লগসগুলো যখন আমি লিখছিলাম, তখনই আমার মনে হয়েছিল যে এখানে কমেন্টসে আসবে, মানে যখনই সিনেমাটা বেরোবে এই পার্টিকুলার ডায়লগে কমেন্টসে এরকম কিছু লেখা আসতেই পারে যে এটা আপনি ভালো করেননি। ওকে ওকে, এটা কিন্তু একটা হিন্দুত্ববাদীর মুখে মানাচ্ছে না, ঠিক আছে, আপনি কিন্তু একটা পক্ষকে তুলে ধরছেন, অন্য পক্ষটাকে দেখাচ্ছেন না, এগুলো আমি ধরে রেখেছি। তা কি হয়েছে আদৌ? তো তা হয়নি। লোকে ধরে নেবে, কারণ কি, লোকে না খুব তেতে আছে, দেয়ার অ্যাঙ্গার। হ্যাঁ, লোকে একটা সুযোগ খোঁজে, যে অ্যাঙ্গারটা কোথাও দেখানো যাচ্ছে না। আচ্ছা, এখানে আমি কমেন্টসে লিখে দিই, লিখতে তো ট্যাক্স লাগে না, যা খুশি লিখে দিই, তুমি কি জানো, তুমি আজকে এই সেকশনটাকে তুলে ধরছো, কি এই সেকশনটাকে তুমি এইভাবে রিপ্রেজেন্ট করছো। আরে বাবা, আগে বোঝো আমি কি বলছি। আমি কোনো সেকশনের হয়ে বলছি না, আমি এইটা বলছি যে কোনো রকম ফ্যানেটিসিজমকে কখনো সাপোর্ট করা উচিত নয়, সিম্পল। তাহলে একটা সেন্টেন্সে যদি এরকম করে বলা যায় যে বুম্বাদা ইজ এ অ্যাপলিটিক্যাল পার্সন, কিন্তু তার
পলিটিক্স ভালো না লাগার কারণগুলো তার ক্রিয়েটিভিটি দিয়ে দেখাচ্ছে। আর একটা কথা বলে দিই যে নোবডি ইজ অ্যাকচুয়ালি অ্যাপলিটিক্যাল, নোবডি ইজ অ্যাপলিটিক্যাল, মানে সবাই কোনো না কোনোভাবে পলিটিক্যাল হয়। হ্যাঁ, এবার তাদের পয়েন্ট অফ ভিউটা ডিফারেন্ট হতে পারে। আমি বলে দিতে পারি আমি অ্যাপলিটিক্যাল, তাহলে আমি এটা বানাচ্ছি কেন? রাইট, এটার মধ্যেও তো একটা সে আছে। ইফ ইউ হ্যাভ সামথিং টু সে দেন ইউ আর ইউ হ্যাভ আ ভয়েস, অ্যান্ড ইফ ইউ হ্যাভ আ ভয়েস দেন ইউ আর পলিটিক্যাল টু সাম এক্সটেন্ট, নট অন দ্য নেগেটিভ সাইড বাট অন দ্য পজিটিভ সাইড। এরকমই মানে ড্রিম টিমের লেভেলটা কি তুমি দেবে? মানে আমরা কোন জনার বেশি করি? অনেকে জিজ্ঞেস করে যে তোমরা কি জনারের সিনেমা বানাও। তা আমি অ্যাজ এ ফিল্ম মেকার মনে করি যে জনার হয় না, সিনেমার একটা এক্সপ্রেশন আছে, একটা ভাষা আছে, একটা সাবজেক্ট আছে। তো তোমার সাবজেক্টগুলো এরকম ডিফারেন্ট বা ভিভিড, কিন্তু স্টিল একটা কোনো জনার ফেললে সেই জনারটা কী হবে? হেলদি এন্টারটেনমেন্ট। হ্যাঁ, ক্যা বাত, হেলদি এন্টারটেনমেন্ট। কারণ কোনো জনারে যদি বানাতে শুরু করি, ইফ উই লিমিট আওয়ারসেলফ টু এনি জনার, তাহলে কিন্তু কন্টেন্টটা কমে যায়। মানে আমাকে তাহলে ওটা নিয়েই ভেবে বানাতে হবে। আই উইল নট বি এবল টু ডাইভার্সিফাই মাইসেলফ অ্যাজ এ ক্রিয়েটর। কারেক্ট, অ্যান্ড দ্যাট গোজ ফর ইউ অ্যাজ ওয়েল। মানে আমি যদি একই জনারে বানিয়ে যাই, ইউ বিং দ্য ডিওপি, ইউ উইল গেট বোর্ড টু। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। বেস্ট অ্যাক্টর ইন হ্যাশট্যাগ যে তোমার ক্যারেক্টারটাকে লিভ আপ টু করেছে? এইটা তোমার বেস্ট অ্যাক্টর, বেস্ট অ্যাক্টর তোমার নাম ছাড়া না, আমি আমার নাম নিচ্ছি না, কারণ আমার তো মনে হচ্ছে না আমি খুব একটা অতটা লিভ আপ টু করতে পেরেছি। কারণ অ্যাজ এ প্রডিউসার আমার বহুত চাপ ছিল। তো যে রাগটা অথবা টেনশনটা আমার এক্সপ্রেশনে আছে, ওটা কিন্তু প্রডিউসারের চাপের টেনশনটা, যেটা বেরিয়ে গেছে, যেটা অ্যাকচুয়ালি খুব ভালো, তাই জন্য আমি নিজেকে এক্সক্লুড করে রাখতে বললাম মোবাইলে। আচ্ছা, বলছি ক্যারেক্টার ওয়াইজ যদি প্রত্যেকটা ক্যারেক্টারকে ধরি, অয়ন যখন পারফর্ম করছে মনে হচ্ছে হি ইজ দ্য বেস্ট, আবার মৌসম যখন করছে মনে হচ্ছে দারুণ করছে, আর যখন আমাদের রনিত যে আর কি একটা মুসলিম ফ্যানাটিক হয়েছে, ও যখন পারফর্ম করছে মনে হচ্ছে দারুণ করছে, ইন্দ্র যখন পারফর্ম করছে মনে হচ্ছে খুব ভালো করছে। তো আমি কি করে এটাকে করবো? মানে ইন্ডিভিজুয়ালি চন্দ্রিকা যখন পারফর্ম করেছে, ইনফ্যাক্ট চন্দ্রিকা হ্যাজ ওভারডান, শি হ্যাজ আউটপ্লেড হারসেলফ টোটালি। তো তোমার মনে হয়েছে তোমার যে ক্যারেক্টারগুলো তুমি কাস্ট করেছো, দে ওয়্যার অ্যাবসলিউটলি টপ নচ? They have done complete justice to their roles. क्या बात। How was the experience shooting it? মানে on and off shooting কিরকম কেটেছে? মানে একবারে বলতে হবে, মানে ভেতরের সবকিছু ব্যাপার তিনটে সেন্টেন্সে যদি বলি, আমরা ছোট রাখি পডকাস্টে। এক্সাইটিং, অ্যাডভেঞ্চারাস, ডিজাস্ট্রাস। আর চতুর্থটা বলবো ঐতিহাসিক, মানে হিস্টোরিক্যাল। মানে আমি চারটেকে ইম্পর্টেন্স দিচ্ছি, যেমন এক্সাইটিং, অ্যাডভেঞ্চারাস, ডিজাস্ট্রাস। এবার অনেকের প্রশ্ন আসতে হবে ডিজাস্ট্রাস কেন? সিনেমা তো তৈরি হয়ে গেছে, প্রচুর বৃষ্টি পড়েছিল, আসলে প্রচুর বৃষ্টি পড়েছিল, সবাই খুব ভিজে গেছিলাম, খুব ভিজে গেছিলাম। বাবা, মানে দ্যাট অ্যাঙ্গুইশ, দ্যাট ফিলিংস, দ্যাট ভাইব, একটা দিয়ে শুরু হচ্ছে, একটা দিয়ে এন্ড হচ্ছে। হ্যাঁ, একটা কতদিন রাত জাগা? রাত তো 3 দিন জেগেছি। যেটা হয়েছিল সব থেকে ফানি ব্যাপার হচ্ছে, আমরা যেখানে শ্যুট করতে গেছিলাম যে বাড়িটায়, সেখানে একটা ঘরে মেয়েরা ছিল, একটা ঘরে ছেলেরা। তো ছেলেরা তো সকালে উঠে যদি বাথরুমের প্রবলেম থাকে তারা যেখানে খুশি যেতে পারে, সে মেয়েদের ক্ষেত্রে করা যায় না। আমরা রাত্রির 1টার সময় বুঝতে পারলাম যে বাড়ির পাম্প খারাপ হয়ে গেছে। রাইট, বৃষ্টি, একটা 2 টাকার ইঞ্জিনিয়ার আছে, তাকে ডাকা হয়েছিল, তাকে ডাকা হয়েছে। আমরা মানে কেউই কিছু করতে পারছে না, পাম্প খারাপ হয়ে গেছে। আর একজন ক্যারেক্টার ছিল, মানে একজন অ্যাক্টর ছিল, সে কে আমি বলবো না, মানে সে কে আমি বলবো না। এই পুরো ক্রাইসিসের মধ্যে যখন পাম্প খারাপ হয়ে গেছে, চারিদিকে বৃষ্টি পড়ছে, পরের দিন শ্যুট বাকি আছে, ঝামেলা হয়েছে, মানে একদম হচপচ, এই সব কিছুর মধ্যে এই ছেলেটা সারা রাত বলে গেছে মাকে ডাকো, মাকে ডাকো, মাকে ডাকো, মাকে ডাকো। বা আমি বলছি পাম্প খারাপ হয়ে গেছে, মাকে ডাকো, কালকে শুটিং হবে না, মাকে ডাকো। আচ্ছা, তোমার শুটিং এর মধ্যে কোনো রাইট লাগেনি তো? ওটা অ্যাকচুয়ালি রিহার্সাল ছিল। আর আমরা সবাই মেথড অ্যাক্টর না, তাই জন্য ঝামেলার সিনটা করার আগে আমরা একটু নিজেদের ঝামেলা করে নিয়েছিলাম। তো আপনারা যখন ঝামেলার সিন দেখবেন, ওটা খুব লেজিট দেখতে পারবেন। আর আরও আমি বলবো কেন এই সিনেমাটা দেখুন, যে এই জন্য নয় যে ভিউজ বাড়লে তো অবভিয়াসলি আমরা সবাই খুশি হব, সাবস্ক্রাইবার্স বাড়লে খুশি হব, কিন্তু এই সিনেমাটা দেখা এই জন্য উচিত যে লোকে আগে জাজমেন্টাল হয়ে যায় কোনো একটা বিষয় নিয়ে। যেমন এই যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলো, ঠিক আছে, লোকে ধরেই বসে থাকে যে কোনো একটা কলকাতার কোনো একটা সেকশনে যদি পাকিস্তান জেতে তারা সেটাকে সেলিব্রেট করে, হুইচ ইজ নট ট্রু অলওয়েজ। হ্যাঁ,
লোকে জাজমেন্টাল হতে ভালোবাসে, লোকে রাগ দেখাতে ভালোবাসে। এই সিনেমাটা যদি আপনারা পুরোটা দেখেন, যদিও এটা কিন্তু কোনোভাবে বোরিং নয়, আপনারা বোর হওয়ার কোনো জায়গা পাবেন না। ইটস ফুল অফ এন্টারটেনমেন্ট অ্যান্ড ইটস ফুল অফ ওয়ান লাইনার্স অ্যান্ড ফুল অফ উইয়ার্ড সিচুয়েশনস। মানে তুই জানিস, মানে আমি এটাকে 400 টাইমস দেখে নিয়েছি সিনেমাটাকে, তো আমি বলতে পারবো। হ্যাঁ, আর এই সিনেমার যে মানে আমাদের ড্রোন অপারেটর যে ছিল কনক, হ্যাঁ কনক এই সিনেমাটার একটা জিনিস করেছে, ড্রোন শটসগুলো দারুণ নিয়েছে। আর কনককে আমি ধরি যে ওর যখন একটা প্রজেক্টে আসে, ও শুধু ড্রোন অপারেটর নয়, ও গ্রুপটার মা হয়। He is the mother figure of any group. হ্যাঁ, মানে he acts like a mother. ঠিক, মানে ঠিক যেমন মারা বলে পড়তে বসো, এই সময় খেয়ে নাও, এই সময় ঘুমিয়ে পড়ো, কনক being a drone operator, he also acts like as a mother figure. তো এটাই বলছি যে অনেক কাঠকয়লা পুড়িয়ে সিনেমাটা বানানো হয়েছে। #ভ্যাকেশন 22 জুন আসছে, দেখুন, দেখে কমেন্ট সেকশনে জানান, ভালো খারাপ যা খুশি জানান। করুন তো, দেখি করুন তো, গালাগালি করুন তো, ভালো লাগবে। অনেক দিন হয়ে গেল, মানে কমেন্টসে কেউ গালাগালি না করে, बवाल नहीं हुआ। हां बे बवाल नहीं हुआ, बवाल नहीं हो रहा है यार। अरे बुटकुन बवाल चाहिए, बुटकुन। হ্যাঁ, और बताओ, এই সিনেমাটা দেখার পর একটা কথা বলতে পারি যে হতোরা মেরা नहीं था, সত্যি বুটকুন হতোরা মেরা नहीं था। আমাদের নেক্সট প্রজেক্টটা কি এরকমই কিছু হাটকে নাকি সামথিং জেনারিক? ওটা তো হাটকে শুধু বলবো না, ওটা ওয়ার্ল্ড সিনেমায় প্রচুরবার হয়ে গেছে, হলিউডে প্রচুর হয়েছে, বাংলা সিনেমায় এই ধরনের হরর মুভি হয়নি এখনো। দাবেসে বাংলায় হয় না, আমি বলছি না যে মানে গ্লোবালি হয়নি, গ্লোবালি প্রচুর হয়েছে। দ্য মুভি ইজ লাইক, আপনারা যদি দেখে থাকেন ব্লেয়ার উইচ প্রজেক্ট, ইটস পার্টলি on the same pattern of Blair Witch Project. এটা আমার স্টোরি নয়, এটা আমি প্রডিউস করেছি। এই সিনেমাটার নাম হচ্ছে দ্য ইনফ্লুয়েন্সার, মানে হ্যাশট্যাগের পরেই আসবে। ইটস আ হরর মুভি অ্যান্ড একটা কথা বলে দিই, যে ইন্টারভিউয়ার সে তো নিজে বলছে না, প্রিটেন্ড করছিলাম, আর একটু প্রিটেন্ড করো। প্রিটেন্ড করতে পারছি না, তুমি বলেই বলছো আর কি, আই ওয়াজ প্রিটেন্ডিং। ও একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে এখানে, একটা ক্যারেক্টার প্লে করেছে। রোল প্লেটা ভুল, ইংলিশ, সরি, ভেরি সরি। হ্যাঁ, একটা ক্যারেক্টার প্লে করেছে এখানে অ্যান্ড হি হ্যাজ শট ইট অ্যান্ড ও ডিওপি ছিল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাক্টর একসাথে। মানে বুঝতে হয়তো প্রবলেম হতে পারে, আপনারা দেখবেন জুলাই মাসের শেষের দিকেই হয়তো আমরা ইনফ্লুয়েন্সার। তো ইনফ্লুয়েন্সার নিয়ে একটু কথা হোক না, মানে অ্যাবসলিউটলি। বাবার এই ইনফ্লুয়েন্সারের শুটিং আমার সারা জীবন মনে থাকবে। I had a fantastic co-actor, ইন্দ্রদা, যে অলমোস্ট 30 আওয়ার্স শুধু গাড়ি চালিয়েছে, 3 দিন ধরে শুধু 30 আওয়ার্স গাড়ি চালিয়েছে। আমরা কিউমুলেটিভ একটা অ্যাসেসমেন্ট করে দেখেছি কতক্ষণ গাড়ি চালাতে পারে একটা মানুষ। He drove for around 30 hours. It was incredible. 30 hours of driving with acting. ইনফ্যাক্ট এই প্রজেক্টটা আমার লেখা নয়, আমি আগে বলেও দিই, এটা বলাটা দরকার যে এই প্রজেক্টটা ডিরেক্টর হচ্ছে শামিক দাশগুপ্ত। শামিক দাশগুপ্ত দ্য এমিনেন্ট কমিক রাইটার, উইকিপিডিয়ায় ওনার প্রোফাইল আছে। অ্যামাজন প্রাইমে একটা কিছু, হ্যাঁ অ্যামাজন প্রাইমে দ্য ভিলেজ বলে যে সিরিজটা বেরিয়েছে অ্যামাজন প্রাইমে, হি ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্যাট series. He is one of those story writers na jader adaptation basically the comic from which it has been adapted. তো এটা শামিক দাশগুপ্ত লিখেছিল, আর ওনার লেখা, আর উনি যেভাবে গল্পটা লিখেছে, আমি একটু মানে বাপরে বাপ একটা জিস্ট গল্পটা দিচ্ছি, পুরোটা গিভ আউট করবো না। এটা হচ্ছে একটা ইউটিউবার অথবা ইনফ্লুয়েন্সারের গল্প, যার সোশ্যাল মিডিয়া বাফ, সোশ্যাল মিডিয়া বাফ, যে চ্যানেলে ভিউজ লাইকস পাওয়ার জন্য একটা ভাবে যে অনেক দিন লাইকস আসছে না, সেইভাবে চ্যানেলটা গ্রো করছে না, তো ও কিছু প্যারানর্মাল দেখাবে, মানে ইজ লিটল বিট গিমিকিং। হ্যাঁ, প্যারানর্মাল দেখাবে, লস্ট ফাউন্ড ফুটেজ দিয়ে করবে মানে একটা মানে ফেক একটা ওয়াল তৈরি করবে, যেটা লোকে সাবস্ক্রাইব করবে। আমরা দেখতে পারি ইউটিউবে অনেক চ্যানেল সেই ঘাস পাতা পরে ভূতেরা ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, মানে বোঝা যাচ্ছে যে ভূতেরা এরকম মানে কমিক্যালি ঘোরে না, ঘাস পাতা পরে দূরে ওই দেখতে পাচ্ছেন। একজন ভূত একটা ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম আমি, একটা ভূত, সে ভূত কিন্তু বাই ডিফল্ট সে ভূত, বলছে দেখতে পাচ্ছেন দূরে বাঁশবাগানের ভেতরে একটা ভূত আছে, ভূতটা এলো, ক্যামেরা রোল করছে, ভূত হঠাৎ করে
হি স্ক্র্যাচিং হিজ অ্যাস, ভূত নিজের পাছা চুল করছে, এটা কেরম ধরনের ভূত? তো এই ছেলেটি আর কি, যে ইনফ্লুয়েন্সার, যে এ ঠিক করে যে প্যারানর্মাল মানে যেসব সিচুয়েশনস অথবা কন্টেন্ট বানাবে তাতে রিচটা বেশি হবে। এবার ফেক নিউজ ক্রিয়েট করতে করতে ও জায়গায় জায়গায় যায়, হ্যাঁ, জঙ্গলে গেল কি কোনো একটা গ্রামে গেল, হ্যাঁ, সেখানকার ফোকলোর শুনলো, হ্যাঁ, সেটাকে নিয়ে মক আপ করে, সেটাকে নিয়ে একটা মানে কনসেপ্ট বানায়, সেটাকে ওয়ান অফ হিজ ফ্রেন্ডস যে ওই ব্যাপারটাকে শুট করে। আর আমাদের মধ্যে অর্ক বলে যে ছেলেটি, লম্বা করে ঢেড়া লম্বা ছেলে, সে ভূতটা সাজে। এরপরে টুইস্ট এন্ড টার্ন অফ ইভেন্টস আপনারা দেখতেই পাবেন। উই হ্যাভ আ স্পেশাল ফ্রেন্ড ইন অল অফ দ্য থ্রি, ওই গ্রুপটার মধ্যে একটা স্পেশাল ফ্রেন্ড থাকে যে ইন্দ্রদার অ্যাকচুয়ালি গার্লফ্রেন্ড, ফিয়ান্সে, আদ্রিতা। তো আদ্রিতা হ্যাজ প্লেড আ ফ্যান্টাস্টিক পার্ট অলসো। তো ওখানে আরেকটা ওটা মেনশন করতে আমার হবেই যে ওখানে রোহানদার গাড়িটাও একটা পার্ট প্লে করেছে। হ্যাঁ, থ্যাংক ইউ রোহান, মানে রোহান ব্যানার্জি এবং অ্যাকচুয়ালি রোহান ব্যানার্জি আর ওনার বাবা, ওনাদেরকে অ্যাকচুয়ালি ওনারা যে গাড়িটা না দিত এই প্রজেক্টটা হতো না। ওনার যে রোহানের যে ওয়াগনার গাড়িটা আছে, ইট হ্যাজ প্লেড দ্য মোস্ট ইন্টিগ্রাল পার্ট, ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল, ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। ইটস আ কাইন্ড অফ হরর মুভি তো বলা যায় না, তবে 1 ঘন্টার হয়েছে মনে হয় না, কাইন্ড অফ এ ফিচার। 1 ঘন্টা মানে ইটস এ ফিচার, আমার মনে হয় না ওটা 1 ঘন্টা। এইটুকু বলতে পারি, সিনেমাটায় যে জঙ্গলের সিকোয়েন্সগুলো আছে, কি যে ড্রোন সিকোয়েন্সগুলো আছে, কি চেজিং সিকোয়েন্স, অথবা যে জার্ক মোমেন্টসগুলো আছে, জাম্প স্কেয়ার যেগুলো আছে, আর যেভাবে শ্যুট করা হয়েছে, আমি ওপেনলি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাংলা সিনেমায় এরকম কন্টেন্ট তৈরি হয়নি অ্যাজ ফার as horror genre is related or concerned. It's a big compliment. এরকম কন্টেন্ট মানে একটা ড্রিম প্রজেক্ট হয়। তো আপনারা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে what kind of efforts we have put in. সবথেকে বড় কথা হচ্ছে ইনফ্লুয়েন্সার কিন্তু গাড়ি, হাইওয়ে, ম্যাক্সিমাম শুট কিন্তু আউটডোর, হ্যাঁ, ইনডোর শুট খুব কম, বৃষ্টি, জঙ্গল, মানে বৃষ্টি পড়ছে, বাদবাকি যা এফেক্টস আছে, হ্যাঁ, টেক ইট ফ্রম মি, মার্ক মাই ওয়ার্ডস, it is not at all VFX. It is all then and there. And trust me, when you guys will see the ghost in person, not in person, like when you guys will see the ghost, you will feel like ghosting her, যে জীবনে এর সাথে কন্ট্যাক্টই রাখবো না। Actually a fantastic job done by Ridhima Di. Yeah, definitely one of the best makeup তো ইনফ্লুয়েন্সার এত অবধি বলি, ইনফ্লুয়েন্সার হ্যাশট্যাগ ভ্যাকেশনের পরেই আসবে। ট্রেলার কথা আছে ইনফ্লুয়েন্সার নিয়ে, আমরা আগে হ্যাশট্যাগটা শেষ করি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, কামিং ব্যাক টু হ্যাশট্যাগ। আমার ছোট ছোট র্যাপিড ফায়ার্স আছে আমার কিছু। আজকে আমি হোস্ট ড্রিম টিমের হয়ে, পাপানদা এখনো আসতে পারেনি। পাপানদা বললাম না, ছেড়ে দাও, বসি নিও। হরর কমেডি, হরর অ্যাডাল্ট কন্টেন্ট না টুয়ার্কি কন্টেন্ট যেটার মধ্যে সার্কাজম আছে? কোয়ার্কি কন্টেন্ট যেটার মধ্যে সার্কাজম আছে, অলওয়েজ। ক্রিকেট, ফুটবল, হাডুডু, রাজদীপ অলিভিয়া, বন্ধ করি ইন্টারভিউ। প্রাচী প্রমিত, আই ডিডন্ট গেট ইউ। সমজিৎ আর ক্যামেলিয়া। ওকে, কেন আমি চিনি ক্যামেলিয়াকে বেশি, তো সমজিৎকে চেনো না তুমি? ক্যামেলিয়াকে বেশি চিনি, সমজিতের সাথে বেশি মিশলে হয়তো তখন বুঝতে পারবো। অথচ সমজিৎ গান গেয়েছে, সে তো ক্যামেলিয়াও গান গেয়েছে মোটামুটিতে, ঠিক আছে, 50 রুপিয়ে কাটেঙ্গে। হ্যাঁ, তো এটা লাস্ট, এটা র্যাপিড ফায়ার না, এটা লাস্ট একটা মনের কোয়েশ্চেন, যে এবছর কি অ্যাকচুয়ালি আমরা 6টা প্রজেক্ট বার করছি তাহলে, মানে কি ইনক্লুডিং হ্যাশট্যাগ? ইনক্লুডিং ইনফ্লুয়েন্সার, নট হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা তো বেরিয়ে যাচ্ছে। ইনফ্লুয়েন্সারকে বাদ দিলে আরও তো 5টা তো লাইন আপ করেছি। ক্যা বাত, প্রিটি ওয়েল। তাহলে ওয়ান বাই ওয়ান উই উইল এক্সিকিউট। আমি আর একটুখানি ফাঁসাই ওকে, সেটা হচ্ছে আমাদের একটা কালচার আছে, সোশ্যাল মিডিয়া যারা বাফ হয় বা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা হয় বা কন্টেন্ট ক্রিয়েটার্সরা হয়, তারা একটা মাইলস্টোন রিচ করলে একটা শাউট আউট দেয় বা গিভ অ্যাওয়ে করে। আমরা কি এরকম কিছু গিভ অ্যাওয়ে বা শাউট আউট পাবো? মাইলস্টোনটা কি তার উপর? মাইলস্টোনটা হচ্ছে ইফ হ্যাশট্যাগ ভ্যাকেশন 10,000 ভিউজ। 10,000 ভিউজ
থেকে বেশি আমি এক্সপেক্ট করছি, কারণ ওকে ফাইন, কারণ হচ্ছে এই জন্য, কারণ এই আমাদেরই প্রোডাকশনের সুগার ড্যাডি বলে একটা ওটা 40K টাচ করেছে, তো আমি এক্সপেক্ট করছি, আমি সেটা এবার ডিপেন্ড করছে আপনাদের। তো আমরা কি শাউট আউট পাবো যদি ওটা হ্যাশট্যাগ ভ্যাকেশন 20,000 ভিউ হয়? 20,000 ভিউ হয়ে গেলে দর্শকরা কি পাবে আর ক্রিউ মেম্বাররা কি পাবে? দর্শকরা তো এন্টারটেনমেন্ট পাবে, তাই জন্যই এন্টারটেনমেন্ট হয় না, হ্যাঁ তার জন্য তো আমরা কি ওয়ানলাইনারের মার্চেন্ডাইজ পাবো? ওয়ানলাইনের মার্চেন্ডাইজ পেতে পারি। আমরা যে পথে এগোচ্ছি, আমার মনে হয় যে আর 2-3 বার যদি রককে রিপিট করি তাহলে আবার টি শার্টও বেরিয়ে যেতে পারে। তো আপনি জেনে নিলেন ড্রিম টিমের একদম প্রডিউসারের থেকে, আমরা একটা মাইলস্টোন রিচ করলে, সেটা আমাদের ডিজায়ার্ড মাইলস্টোন হলে আমরা একটা শাউট আউট করছি অ্যান্ড গিভ অ্যাওয়ে করছি আমাদের মার্চেন্ডাইজেস। ডোন্ট ফরগেট টু কালেক্ট দ্যাট অ্যান্ড সি ইউ অন 22nd of June. Anything to say last? 22nd of June সিনেমাটা বেরোবে, দেখুন আর একটু ধৈর্য ধরে দেখুন, কারণ হয়তো 1 ঘন্টা দেখেই অনেকে ভাবে 1 ঘন্টার প্রজেক্ট, এটা কি মানে আচ্ছা আমরা টাইম লিমিটটা বলছি কেন বারবার? এটা বলা খুব দরকার, কারণ এখন রিলস চলে। হ্যাঁ, রিলস কোথায় 1 মিনিট, কোথায় 1 ঘন্টা, হ্যাঁ কোথায় 30 seconds, কোথায় 1 ঘন্টা রিলস। You just browse and you get entertained and you get addicted to it. হ্যাঁ, তো মানুষ কি দেখবে, পরপর রিলস দেখবে না সিনেমা দেখবে? হলে সিনেমা দেখতে যায় না লোকে, আমার নিউ প্রডিউসার কেন দেখবে? তোমার ওটিটিতে আসবে না কাজ? ওটিটিতে আসবে, ইনফ্যাক্ট ইনফ্লুয়েন্সার তো ওটিটিতেও আসতে পারে, কারণ ইনফ্লুয়েন্সার আমি অনেক জায়গায় পিচ করে দিয়েছি গল্পটা, তো গল্পটা অনেকের ভাল লেগেছে, পুরো গল্পটা তারা জানে। হ্যাঁ, তো আর গল্পটা এমন যে এটাকে মানে আমি এটা তৈরি যেহেতু করা হয়নি, উই আর দ্য ফার্স্ট প্রোডাকশন হাউস যারা এটাকে অ্যাকচুয়ালি ফলো করেছে। হ্যাঁ, এরপরে আমি আরো মানে টেক অ্যাওয়ে দেবো রিলেটেড টু ইনফ্লুয়েন্সার, তো বাদ দিচ্ছি, তো ওটাই সবই হ্যাশট্যাগ ভ্যাকেশন অন 22nd of June. Yeah. Hashtag vacation, hashtag peace out. Yeah.